আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফোনিক্স এর লাস্ট শর্ট লেকচারের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। তো গত এক লেকচার অর্থাৎ পার্ট ওয়ানে আমরা পরাবৃত্তটাকে বিস্তারিত দেখছিলাম এবং পরাবৃত্তের যা যা ম্যাথ আসা পসিবিলিটি আছে শেষ সময়ে আমরা কিভাবে পড়লে পরীক্ষায় সর্বাধিক কমন পেতে পারি সেটা পড়ছি। মাত্র 35 মিনিট আমরা পরাবৃত্তটা সবকিছু মোটামুটি শেষ করে ফেলছি। আজকের ক্লাসের শুরুতে আমরা জাস্ট পরাবৃত্তের একটা ম্যাথ দেখবো। এই একটা ম্যাথ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেন আমরা খুব অল্পক্ষণ সময়ের মধ্যে আমাদের উপবৃত্ত এবং অধিবৃত্ত এই দুইটা কনসেপ্ট দেখে ফেলবো। তো চলো ম্যাথটা শুরু করি। ম্যাথে বলা আছে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক 2,6 এবং 2,-2। অর্থাৎ আমাকে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দেওয়া আছে। এবার আমি কি করছি, একটা র্যান্ডমলি চিত্র আঁকাই। দেখো আমি বলতেছি এই যে এটা আমার শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু বলছে। দ্যাট মিনস ধরো একটা এটা দেওয়া আছে এবং একটা এটা দেওয়া আছে। তো এই বিন্দুটাকে আমি বলতেছি 2,6 বিন্দু এবং এটাকে বলতেছি 2,-2 বিন্দু। বলতো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে কি আমরা উপকেন্দ্র পাবো না? অবশ্যই উপকেন্দ্র পাবো। কিভাবে উপকেন্দ্র পাবো ভাইয়া? কারণ জানি উপকেন্দ্র হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। দ্যাট মিনস এটা 2 যোগ 2 ভাগ 2 মানে 2, এবার 6-2 মানে 2। অর্থাৎ আমাদের উপকেন্দ্রটা আমরা কত পাচ্ছি ভাইয়া? 2,2। আশা করি আমরা বুঝতে পারছি। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো তো, এই যে এইখান থেকে এর যে ডিস্টেন্স, এটা কি? এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বা যেটাকে আমরা বলবো মডুলাস 4 এর। এটা সমান সমান কত বলতো? 2 থেকে 2 বিয়োগ 6 মাইনাস +2 অর্থাৎ 8। তো আমরা এর মান পাচ্ছি এখান থেকে প্লাস মাইনাস ভাইয়া কত? 2। তার মানে বলতো এর মান যেহেতু আমরা +-2 পাচ্ছি, অর্থাৎ একবার আমি ডানের দিকে যাব, একবার বামের দিকে আসবো। ডানের দিকে গেলে আমাদের কি হবে ভাইয়া? মান বাড়বে। তো ধরো এইখানে একটা শীর্ষবিন্দু আছে যেটা 2 একক যদি আমি যাই তাহলে মান হবে 4,2। এইখানে একটা শীর্ষবিন্দু আছে যেটার মান হবে 0, ভাইয়া কত? 0, কত ছিল এখানে? 2। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই যে একটা শীর্ষ এবং এই যে এখানে আরেকটা শীর্ষবিন্দুগামী আমাদের পরাবৃত্ত হবে। অর্থাৎ এই দুইটা পরাবৃত্তের আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। খুবই সহজ জিনিস। এইটার শীর্ষবিন্দু আমরা জেনে গেছি, এইটার শীর্ষবিন্দু আমরা জেনে গেছি। শীর্ষবিন্দু জানলে আমরা এখানে যেহেতু বলতে পারতেছি অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, মূল বিন্দু আমি না, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল। দ্যাট মিনস বলতে পারবো ওয়াই মাইনাস এই শীর্ষের জন্য যদি আমরা বের করি তাহলে 2 তার উপর স্কয়ার। এইখানে দেখো তো 4 ইন্টু এর কোন মানটা আমাদেরকে এইখানে ইউজ করতে হবে? এইখানে আমাদেরকে যে জিনিসটা ইউজ করতে হবে অর্থাৎ 2। কারণ আমি এই দিকে গেলে মান কি বাড়তেছে। তাহলে 4 গুণ 2 ইন্টু কত ভাইয়া? x-0, বা ডাইরেক্ট x লিখতে পারি। তাহলে y-2 হোল স্কয়ার ইকুয়াল কত ভাইয়া? 8x। এটা আমার এই পরাবৃত্তটার ইকুয়েশন। এরপরে দেখো আমাদের আরেকটা পরাবৃত্ত অর্থাৎ এটার ইকুয়েশন দরকার। এটার ইকুয়েশনের ক্ষেত্রে শীর্ষবিন্দুটা কত? y-2 এর উপর স্কয়ার ইকুয়াল 4 গুণ এর মান বসানোর আগে লিখতে পারবো x-4। এবার বলতো আমি যখন কি এই যে মানটা আমি এখান থেকে এখানে করতেছি তখন আমাদের ইউজ করতে হবে -2। দ্যাট মিনস -8 ইন্টু x-4, আর এখানে পাচ্ছি y-2 এর উপর হোল স্কয়ার। তাহলে এটা আমাদের দ্বিতীয় যে পরাবৃত্ত, অর্থাৎ এটার ইকুয়েশন। অর্থাৎ জাস্ট 2 লাইনে আমরা ম্যাথটা করে ফেলছি যদি এই প্রশ্নটা আমরা বুঝতে পারি। তো এই যে 4a ইকুয়াল অর্থাৎ মডুলাস 4a ইকুয়াল 8, এইখান থেকে এর মান যে দুইটা পাইছি যার কারণে দুইটা ইকুয়েশন আসছে। এই ম্যাথটা আমরা নরমালি একটা ইকুয়েশন দিয়ে করি, অর্থাৎ আমরা এই ইকুয়েশনটা বের করি। এটা আমাদের বের করতে মনে থাকে না কারণ আমরা এর মান মাইনাস এটাকে কনসিডার করি না। দ্যাটস ওয়াই এই ম্যাথটা তোমরা একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। তো চলো এবার আমরা উপবৃত্ত এই কনসেপ্টটা শুরু করতেছি। এগুলো মুছে দিলাম। আমাদের উপবৃত্ত কনসেপ্টটা শুরু করতেছি। উপবৃত্ত জিনিসটা আসলে কি? উপবৃত্ত জিনিসটা আসলে কি? যখন কোন একটা কনিক্সের উৎকেন্দ্রিকতার মান 0 থেকে হয় বড় এর মান এবং 1 থেকে ছোট হয়, তখন সেটাকে আমরা বলবো উপবৃত্ত। তখন সেটাকে বলবো কি ভাইয়া? উপবৃত্ত। তো উপবৃত্তের শেপ কেমন হয়? 2 রকম হয়। একটা এই যে এরকম এবং একটা হয় এরকম। অর্থাৎ এই টাইপের শেপ একবার এই বরাবর থাকে, একবার এই বরাবর থাকে। তো নরমালি একটা উপবৃত্তের ইকুয়েশন আমরা জানি x² বাই a² যোগ y² বাই b² ইকুয়াল 1।
তো কোন ক্ষেত্রে কিরকম হয় দেখো, এক্স এর নিচে যেটা থাকে সেটা যদি বড় হয় বি এর তুলনায়, তার মানে তখন থাকবে এক্স অক্ষ বরাবর। আর যদি হচ্ছে বি গ্রেটার দেন এ হয়, তখন হবে কোন বরাবর ভাইয়া, এ যে বরাবর। এতটুকু আমরা বুঝতে পারছি। এইবার এইটার ক্ষেত্রে আমাদের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস, এখানে বলতো ছোট কে, তাহলে বি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর এটার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি হবে ই ইকুয়াল √1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। আরো কিছু কথাবার্তা দেখো, কনিকের এই যে এটা যেটা থাকে উপবৃত্তের ক্ষেত্রে, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এখানে দুইটা উপকেন্দ্র থাকে, এই যে উপকেন্দ্র এই উপকেন্দ্র, আর এই যে দুইটা ইয়া থাকে এই দুইটাকে বলা হয় কি ভাইয়া বলতো, আমাদের উপকেন্দ্রের পরে যেটা আসে সেটা হচ্ছে এই যে এখানে আরো একটা বিন্দু থাকতেছে এটা, আর এই যে একটা বিন্দু থাকতেছে এইটা। এই দুইটা বিন্দুকে আমরা বলবো হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু, এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র, তারপর এটাকে বলতেছে উপকেন্দ্র। আর এই যে এই দুইটা যে পাবো এগুলাকে বলা হয় শীর্ষবিন্দু। এগুলাকে কি বলবো আমরা ভাইয়া, শীর্ষবিন্দু। অর্থাৎ দুইটা শীর্ষ থাকতেছে, দুইটা উপকেন্দ্র থাকতেছে, তারপর হচ্ছে একটা কেন্দ্র থাকতেছে এবং দুইটা দ্বিকাক্ষের পাদবিন্দু থাকতেছে। সেম টু সেম এটার ক্ষেত্রেও। তো আমরা এখন হচ্ছে কনিক্স এর একটা চিত্র এঁকে তোমাদেরকে বুঝাবো কোন জায়গাটা কি নির্দেশ করে। অর্থাৎ কনিক্স এর মোটামুটি 22-23টা পয়েন্ট আছে উপবৃত্তের ক্ষেত্রে। তো আমরা এতগুলা পয়েন্ট তো আমাদের মুখস্থ রাখা পসিবল না, চিত্র দেখে বুঝতে হবে। তো আমরা নর্মালি এই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার যোগ ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1, এইটার ক্ষেত্রে যখন এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, তখন চিত্রটা অঙ্কন করব। অর্থাৎ অঙ্কন যদি করি তাহলে এইটা হবে আমাদের কি ভাইয়া, উপবৃত্ত। তাহলে এই উপবৃত্তের এইটা হচ্ছে অক্ষরেখা, এই যে এটা হচ্ছে আমাদের কি অক্ষরেখা, তাহলে এই দুইটা হচ্ছে অক্ষরেখা, যার মধ্যে এই যে অক্ষটা এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ, এবং এই যে অক্ষটা সেটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। এই দুইটা জিনিস তোমরা মাথায় নাও। অর্থাৎ যখন এ এর মান বড় তখন এক্স অক্ষটাকে বলা হয় বৃহৎ অক্ষ, এবং হচ্ছে ওয়াই অক্ষটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। এই যে এই জিনিসটাকে বলা হয় কেন্দ্র 0 0। অর্থাৎ নর্মালি এক্স স্কয়ার বাই এ স্কয়ার যোগ ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1, এটার কেন্দ্র 0 0, কারণ এক্স এর সাথে কিছু বিয়োগ আকারে নাই, ওয়াই এর সাথেও কিছু বিয়োগ আকারে নাই। আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা যে জিনিসটা পাই এইখানে সেটা হচ্ছে আমাদের এই যে উপকেন্দ্র, এইখানেও থাকতেছে একটা উপকেন্দ্র। দেন আমাদের এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ। এইখানে আমরা পাবো দ্বিকাক্ষের পাদবিন্দু, এইখানেও আমরা পাবো দ্বিকাক্ষের পাদবিন্দু। তো আমরা যেইভাবে এই জিনিসটা মনে রাখি আমি, সেটা হচ্ছে এইখান থেকে তুমি যখন এইখানে যাবা এটাকে লিখবা এই কমা 0। কি লিখবা, এই কমা 0। ঠিক তেমনি ভাবে এইখানে যখন যাবা তুমি তখন ই দ্বারা ভাগ করো, তাহলে থাকতেছে কি এ কমা 0। তুমি এইখানে যখন যাবা আবার ই দ্বারা ভাগ করো, তাহলে লিখবা এ বাই ই কমা 0। এই তিনটা বিন্দু পেয়ে গেছি। ঠিক তেমনি ভাবে এই পাশে যেহেতু আসছো, তাহলে মাইনাস এ কমা 0, এটাকে তুমি ই দ্বারা ভাগ করো, তাহলে মাইনাস এ কমা 0, এটা কি দ্বারা ভাগ করলে মাইনাস এ বাই ই কমা 0। অর্থাৎ আমাদের অনেক কয়টা বিন্দু আমরা পেয়ে গেছি। এইবার বলো এই বিন্দুটা কি হবে, নর্মালি 0, বি, আর এই বিন্দুটা হবে কি 0, বি। তাইলে আমাদের এইখান থেকে যে জিনিসটা আসতেছে, এই যে এই পুরাটা হচ্ছে বৃহৎ অক্ষ, এতটুকু যদি এ হয় এবং এতটুকু এ হয়, তাইলে আমরা বলতে পারবো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইসে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত ভাইয়া, টুয়াইসে। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা বলতে পারবো টুয়াইস বি। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা বলতে পারবো কি টুয়াইস বি। এই যে এতটুকু বি এতটুকু বি, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। তারপরে আমাদের যদি বলো উপকেন্দ্র, তাহলে আমরা বলতে পারবো উপকেন্দ্র ইকুয়াল প্লাস মাইনাস এই কমা 0। এরপরে যদি আমাদের বলে হচ্ছে কি ভাইয়া শীর্ষ, তাহলে শীর্ষ ইকুয়াল প্লাস মাইনাস এই কমা 0। তারপর হচ্ছে দ্বিকাক্ষের পাদবিন্দু, আমি এভাবে ছোট করে লিখলাম দ্বিকাক্ষের পাদবিন্দু, তাহলে আমরা বলতে পারবো প্লাস মাইনাস এ বাই ই কমা 0। এরপরে আমাদের আরো কিছু জিনিসপত্র জানতে চাইতে পারে, সেটা হচ্ছে এই যে দেখো আমাদের যেহেতু এটা অক্ষরেখা, তাহলে অক্ষরেখার সমীকরণ কি, অক্ষরেখা এক্স অক্ষ, তাহলে তার সমীকরণ ওয়াই ইকুয়াল 0। ঠিক তেমনি ভাবে দেখো এই যে এই দুইটা কি শীর্ষ স্পর্শক, তাহলে শীর্ষ স্পর্শকের সমীকরণ কি হবে বলতো, এটা এ, তাহলে এ, আর এইখানে দেখো তো কি এটা হচ্ছে বি, তাহলে আমি বলতে পারবো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল এ, আর এখানে মাইনাস এ, তাহলে প্লাস মাইনাস এ। ঠিক তেমনি ভাবে যদি দ্বিকাক্ষের সমীকরণ বলে, তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই না সরি এ বাই ই। ঠিক তেমনি ভাবে যদি আমাদেরকে এইখানে ধরো এই যে উপকেন্দ্রের সমীকরণ বলে, তাহলে আমরা বলতে পারবো এক্স ইকুয়াল প্লাস মাইনাস
এই হচ্ছে ওভারঅল সবকিছু কথাবার্তা। তো আমরা মোটামুটি আশা করি বুঝতে পারছি। তো এই চিত্রটা যদি তোমরা মাথায় সেট করতে পারো সবকিছু হয়ে যাবে। এখন যখন এটা কখন এ এর মান গ্রেটার দেন বি, যদি এরকম হয়তো বি এর মান গ্রেটার দেন এ, তখন আমাদের যে কাজটা ছিল, তখন বিন্দুর ক্ষেত্রে আমাদের কি হইতো, ভুসকটি ইন্টারচেঞ্জ হইতো এবং হচ্ছে এটা চলে যেত কোথায় ভাইয়া, বি এর জায়গায়। দ্যাট মিনস আমি তোমাকে বুঝাতে যাচ্ছি সে টু সে এই বিন্দুটা হচ্ছে কি এই কমা জিরো না। দেখা যায় তো তুমি যদি ওইটার ক্ষেত্রে করতা তাইলে ভুজ কোটির ইন্টারচেঞ্জ হইতো। দ্যাট মিনস এটা ছিল ভুজে, ওইখানে চলে যেত কোটিতে এবং ভুজটা চলে আসতো এইখানে, এখানে আছে এই, এটা হয়ে যেত বি। আমি জাস্ট এই জিনিসটা বোঝাতে যাচ্ছি, অর্থাৎ ভুজ কোটি ইন্টারচেঞ্জ হবে এবং এর জায়গায় বি চলে আসবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই চিত্রটা একটু মাথায় গেছে নাও, এটাকে বলবো কেন্দ্র, এটা উপকেন্দ্র, এটা হচ্ছে আমার কি শীর্ষ, তারপর এটা হচ্ছে কি দ্বিগাক্ষের পাদবিন্দু। দেন আমাদের এই যে পুরা চিত্রে সবকিছু লেখা আছে। আমি ওভারঅল আর সব বিন্দুগুলো আলাদা করে লিখলাম না, লিখতে গেলে অনেক টাইম যাবে। আশা করি সব কয়টা পয়েন্ট তোমরা একদম পানির মতো ক্লিয়ার। তো চলো আমরা হচ্ছে পরবর্তীতে আরো 2-3টা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আগে দেখি। তো এইখানে দেখো একটা প্রশ্ন লেখা আছে, 25x² যোগ 16y² ইকুয়াল 400। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমি এখানে লিখছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শর্টকাটে, এবং হচ্ছে নিয়ামকের সমীকরণ, এই কয়টা জিনিস বের করতে বলছে। তো তার আগে আমরা একটা জিনিস শিখে রাখি, যখন এ ই এর মান আমাদের কি হবে ভাইয়া, যখন এ গ্রেটার দেন বি হবে তখন এটা হবে a² - b²। আর আমাদের যখন বি গ্রেটার দেন এ হবে তখন আমাদের হচ্ছে বি এর মান √, এখান থেকে বলতে পারবো আমরা b² - a²। এইটুকু তোমরা একটু লিখে রাখো, এটা জাস্ট আমাদের একটু কনসেপ্ট বিল্ড আপের জন্য। এবং আমাদের হচ্ছে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেটার ফর্মুলা হচ্ছে 2b² কত, 2b²। তো এইখানে দেখো 25x² যোগ 16y² ইকুয়াল 400। তো আমি এখানে 400 দ্বারা ভাগ করি, তাহলে লিখতে পারবো 25x²/400 যোগ 16y²/400 ইকুয়াল কত ভাইয়া, 1। তো আমি এখানে বলতে পারতেছি তাইলে পাচ্ছি x²/16 যোগ y²/25 ইকুয়াল 0। তো এটাকে আমরা লিখতে পারবো 16কে 4-এর উপর স্কয়ার আর 25কে লিখতে পারবো 5-এর উপর স্কয়ার। এবার দেখো আমাদের প্রশ্নে চাইছে উৎকেন্দ্রিকতা কত বা ইসেন্ট্রিসিটি কত, তাহলে ই ইকুয়াল √1 ছোটটা মানে 4-এর উপর স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই বড়টা অর্থাৎ 25। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি √9/25 বা 3 কত ভাইয়া 5। এতটুকু বুঝতে পারছি, উৎকেন্দ্রিকতা শেষ। এর পরের জিনিসটা চাইছে উপকেন্দ্র। বলো তো এইখানে আমাদের কোনটা বড়, এ বড় না বি বড়, বি বড়। এ বড় না বি বড়, বি বড়। তাইলে আমাদের উপকেন্দ্রটা কি হবে, 0, ±BE। তাহলে আমরা বলতে পারবো অতএব উপকেন্দ্র, উপকেন্দ্র ইকুয়াল 0, ±BE। বি সমান সমান আমরা কি দেখলাম, √b² - a²। দ্যাট মিনস আমরা পাচ্ছি 25 - 16 বা 9-এর রুট মানে 3। তাহলে আমাদের উপকেন্দ্র আমরা পেয়ে ফেলছি। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে যখন এই এর মান বি এর থেকে বড় তখন হচ্ছে 2b²/a, কিন্তু এখানে যেহেতু বি এর মান গ্রেটার দেন এ তাই হবে 2a²/b, 2a²/b। তো আমরা বললাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 2 × a²। এর মানটা এখানে কত ভাইয়া 4, 4-এর উপর স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই বি মানে হচ্ছে 5, তাহলে 32/5। যেহেতু দৈর্ঘ্য বলছে তাই আমরা একক লিখে দিব। এর পরের প্রশ্ন বলছে নিয়ামকের সমীকরণ বলো। এই ক্ষেত্রে আমাদের নিয়ামকের সমীকরণ নরমাল ক্ষেত্রে কি ছিল, x ইকুয়াল ±a/e। কিন্তু এবার কি হবে, x এর জায়গায় আসবে y। আমি বলে দিছি x এর জায়গায় কি হবে, y আসবে, এর জায়গায় যাবে হচ্ছে ভাইয়া b। তাহলে বলো x এর জায়গায় y যাবে, অতএব নিয়ামক, নিয়ামক x এর জায়গায় কি হবে বলো, y যাবে, প্লাস মাইনাস কি হবে b/e, b/e। তাহলে প্লাস মাইনাস b এর মান কত এখানে ভাইয়া 5 বাই e এর মান কত এখান থেকে আমরা পাইলাম, e এর মান পাইলাম 3/5। তো আমরা লিখতে পারবো অতএব প্লাস মাইনাস 5 × 5 ডিভাইডেড বাই 3 বা প্লাস মাইনাস 25/3।
থ্রি। এটাই হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ। খুবই সহজ জিনিসপত্র। অর্থাৎ আমরা এই যে উৎকেন্দ্রিকতা বের করলাম, উপকেন্দ্র বের করলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করলাম এবং সবশেষে নিয়ামকের সমীকরণ বের করলাম। এই সবগুলা বের করে ফেলতে পারলেই কিন্তু আমাদের 4 মার্ক শিওর। অর্থাৎ এইখান থেকে এরকম টাইপের প্রশ্ন দিয়ে আমাদেরকে হচ্ছে এই জিনিসগুলা বের করতে দিতে পারে। তো চলো আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে আমরা সেটা দেখি। তো দেখো আমাদের হচ্ছে পরবর্তী যে দুইটা প্রশ্ন, 5x² প্লাস 4y² ইকুয়াল 1, এর দ্বিকাক্ষ গুলা ফোকাস হয়। তো ফার্স্টে এটা কাজটা আমি তোমাদের বলে দিই, তোমরা করে নিবা যেহেতু আগের ম্যাথের মতোই। x² বাই a² যোগ y² বাই b² ফরম্যাটে নিবা, দেন তোমরা হচ্ছে বের করবা। অর্থাৎ আমি তোমাদেরকে ফরম্যাটটাই যদি নিয়ে দিই তাহলে বলো x² বাই নিচে কি করতে হবে, আমাদের 5 কে লিখতে হবে, দ্যাট মিনস এটা 1/5 হয়ে যাবে। আর y² বাই 1/4 হয়ে যাবে, দ্যাট মিনস এটা ইকুয়াল 1 হবে। অর্থাৎ আমি এটা কি করছি, ব্যালেন্সে রাখছি। তাহলে বলো তো এটাকে আমরা লিখতে পারবো x² বাই 1/√5 এর উপর স্কয়ার যোগ y² বাই 1/2 এর উপর স্কয়ার ইকুয়াল 1। তাহলে আমরা a এর মান পেয়ে যাচ্ছি এবং b এর মান পেয়ে যাচ্ছি। বাকি কাজটুকু তোমরা করে নিতে পারবে, এটুকু বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। এরপরের যে প্রশ্ন দেখো, বলছে 4x² যোগ 5y² মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল 0 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। অর্থাৎ আমাদের আগের ম্যাথটাই, জাস্ট এখানে ইকুয়েশনটা একটু গরমিল আছে। আগের ম্যাথে সহজ সরল ইকুয়েশন ছিল, এইবার হচ্ছে মানে আদর্শ পুরুষ ছিল, এবার আদর্শ পুরুষ আকারে দেয় নাই, আমাদেরকে অনাদর্শ পুরুষ আকারে দিচ্ছে, আমাদেরকে আদর্শ পুরুষ বানাইতে হবে। তো একটা অনাদর্শ পুরুষকে আদর্শ পুরুষ বানাইতে হলে একটু কষ্ট তো করাই লাগবে অবশ্যই। তাহলে এখানে আমাদের ফার্স্টে যে কাজটা করা লাগবে, দেখো 4 যদি কমন নিয়ে নিই তাহলে লিখতে পারবো x² মাইনাস 4x। বলতো এর সাথে কি যোগ আকারে লিখলে আমি a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙতে পারবো? অবশ্যই 4। আমি 4 লিখলাম কারণ a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা আসতেছে। যোগ, এখানে আমি দেখো তো যদি 10y না, তাহলে আমি এখানে 10y আছে আর 5y² আছে। তো আমি 5 কমন নিলে লিখতে পারবো y² যোগ 2y। বলতো এর সাথে কি যোগ করলে আমি হচ্ছে এখানে ফর্মুলা লিখতে পারবো? অবশ্যই 1। এবং আমাদের সবশেষে এখানে কি আছে, বেচারা 1 ইকুয়াল 0। এইবার বলতো ভাইয়া আমি এখানে কত বেশি লিখছি? অনেকে বলবে এই যে ভাইয়া আপনি 4 আর এই যে 5, 9 বেশি লিখছেন। এই মিয়া এই জায়গায় কি 9 বেশি লিখছি? দেখো 4 4 কত 16 আর এখানে 5 1 5 কত, আমরা 21 বেশি লিখছি। তাইলে আমাদের এই পাশেও কি লিখতে হবে? 21 লিখতে হবে। তাহলে 4 গুণ এখানে লিখতে পারবো x মাইনাস 2 এর উপর স্কয়ার, 5 গুণ এখানে y প্লাস 1 এর উপর স্কয়ার ইকুয়াল কত ভাইয়া? এখানে 21 যোগ করলাম এবং এই একটা ওই পাশে গিয়ে হয়ে যাবে বিয়োগ। তাহলে 21 বিয়োগ 1 মানে 20। অর্থাৎ আমরা পাচ্ছি 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল 20। তাইলে বলো এই 20 কি হবে? ভাগ হবে। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল 20 ভাগ 4 মানে 5 যোগ ওয়াই প্লাস 1 স্কয়ার ইকুয়াল 20 ভাগ কত? 5 মানে 4 ইকুয়াল 1। তাইলে আমরা এখানে বলতো a এর মান কত পাচ্ছি? এটাকে √5 এর উপর স্কয়ার লেখা যায় আর এটাকে 2 এর উপর স্কয়ার লেখা যায়। তাহলে a এর মান পাচ্ছি √5 এবং b এর মান পাচ্ছি 2। এখানে আমি বলতে পারবো a ইজ গ্রেটার দেন b। a ইজ গ্রেটার দেন কি হবে ভাইয়া? b হয়ে যাবে, কারণ a এর মান এখানে বড়। তাইলে বলতো আমাদের অক্ষরেখাটা কি হবে? x অক্ষের সমান্তরাল হবে। তো ফার্স্ট আমি উৎকেন্দ্রিকতা বের করি। উৎকেন্দ্রিকতা E ইকুয়াল 1 মাইনাস b² বাই a², অর্থাৎ 4/5। ক্যালকুলেশন করলে পাচ্ছি √1/5 বা 1/5। ই শেষ। এবার বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে। তো নরমাল ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? x ইকুয়াল a e প্লাস মাইনাস a। এইবার বলো তো এক্স এর জায়গায় কি আছে? শুধু এক্স আছে না এক্স মাইনাস 2 আছে? তো এক্স এর জায়গায় যেটা থাকবে আমরা সেটাই লিখবো। অর্থাৎ লিখবো x মাইনাস 2 ইকুয়াল প্লাস মাইনাস a। এর মান হচ্ছে কত ভাইয়া? √5 ইন্টু ই, এর মান হচ্ছে 1/√5। কাটাকাটি করলে আসতেছে x মাইনাস 2 ইকুয়াল প্লাস মাইনাস a। অতএব x ইকুয়াল প্লাস মাইনাস 1 যোগ 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এটা আমরা কি পাইলাম ভাইয়া? উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম। তো আশা করি বুঝছি। এরপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এখানে কে ছোট? বি ছোট। অতএব আমরা লিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অর্থাৎ উলদয় ইকুয়াল 2b² বাই a। এখানে b² এর মান 4, তাহলে 2 গুণ 4 ডিভাইডেড বাই a, মানে মান হচ্ছে √5। তাহলে 8/√5। আশা করি বুঝতে পারছি এটাও। এবং আমাদের সবশেষে নিয়ামকের সমীকরণ। নরমাল ক্ষেত্রে ছিল x ইকুয়াল
প্লাস মাইনাস এ বাই ই, কিন্তু এখানে এক্স এর জায়গায় কি আছে বলো তো ভাইয়া, এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস টু, অতএব বলতে পারবে এক্স মাইনাস টু ইকুয়াল প্লাস মাইনাস এর মান কত এখানে √5 ভাগ এর মান হচ্ছে 1/√5, মানে গুণ হয়ে যাবে √5। তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইকুয়াল প্লাস মাইনাস 5। তো এই 2 টাকে ওই পাশে পার করে দিলে অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস 5 প্লাস 2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিলে আমাদের হচ্ছে মান কি হয়ে যাবে ভাইয়া, বের হয়ে যাবে, এবং যেটা আসবে এটাই হচ্ছে আমার নিয়ামকের সমীকরণ। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ এই ম্যাথ আর আগের ম্যাথের পার্থক্য হচ্ছে আগের ম্যাথের শীর্ষ ছিল 0 0-তে, এইবার আছে 2, -1-এ, অর্থাৎ এক্স এর সাথে যেটা মাইনাস আকারে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, এবং ওয়াই এর সাথে যেটা মাইনাস আকারে থাকবে সেটাই অ্যান্সার। এটাকে মাইনাস বানাতে চাইলে আমার লিখতে হবে ওয়াই মাইনাস -1। এটাই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। তাইলে আমরা কি করলাম, এবার এক্স এর জায়গায় লিখবো এক্স মাইনাস টু, ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই প্লাস 1। অর্থাৎ জাস্ট পরিবর্তনটা কি হবে, এক্স এর জায়গায় এটা এবং ওয়াই এর জায়গায় ওইটা, তাছাড়া বাকি সবকিছু সেম। আশা করি বুঝতে পারছি। এই ম্যাথটা আমাদের কাছে পানির মতো ক্লিয়ার। তো চলো পরবর্তী ম্যাথটা কি আছে আমরা দেখি। তো দেখো আমাদের পরের যে প্রশ্ন বলছে পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই পি যোগ ওয়াই স্কোয়ার বাই 5² ইকুয়াল 1, উপবৃত্তটা 6/4 গামী হবে, উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। অর্থাৎ এই পি এর মান আমাকে ফার্স্টে বের করতে বলছে। উপবৃত্তটা কোন বিন্দুগামী ভাইয়া, 6,4 বিন্দুগামী। তো আমি জাস্ট বসাই দিই 6 এর উপর স্কোয়ার মানে 36 ডিভাইডেড বাই পি, যোগ ওয়াই এর উপর স্কোয়ার অর্থাৎ 4 এর উপর স্কোয়ার মানে 16 ডিভাইডেড বাই 5 এর উপর স্কোয়ার মানে 25 ইকুয়াল 1। অতএব আমরা বলতে পারবো 36/p ইকুয়াল 1 - 16/25, বা এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 9/25। অতএব আমরা পাচ্ছি 9p ইকুয়াল 36 গুণ 25। তাইলে দেখো তো 9 দিয়ে 36 কে কাটাকাটি হলে 4, অতএব p ইকুয়াল 4 গুণ 25। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত ভাইয়া এখানে 100। তাইলে আমাদের হচ্ছে পি এর মান কত চলে আসছে 100। এতটুকু বুঝতে পারার কথা। অর্থাৎ আমি জাস্ট এই বিন্দুটা কি করছি ভাইয়া, এখানে সিদ্ধ করাই দিছি। এরপরে দেখো বলছে উৎকেন্দ্রিকতা কত ও উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তো এইটা দেখো তো এইখানে অবশ্যই এ এর মান বড় বি এর থেকে, তাহলে উপকেন্দ্র এবং উৎকেন্দ্রিকতা পারবো না, ইকুয়াল √1 - b² করে নিবা, এবং উপকেন্দ্র হবে প্লাস মাইনাস a,0। বলো আমাদের a,0 ছিল উপকেন্দ্র আর কি, তাহলে প্লাস মাইনাস a,0 এখান থেকে তোমরা বের করে দিবা। আশা করি করাই দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আমি অলরেডি এরকম ম্যাথ করাই দিছি। জাস্ট এখানে করাইলাম, এই টি এর মান বের করতে বলছে, কিভাবে বের করব এটা শেখানোর জন্য। এটা আসলে নরমালি কয়ে আসতে পারে। আমাদের পরের যে ম্যাথটা আছে এইটা তোমরা 500 স্টার দিয়ে রাখতে পারো। এই পরের যে ম্যাথটা আছে এই পরের ম্যাথের একই টাইপের প্রশ্ন আমাদের অনেক কয়টা কন্ডিশন দিয়ে দিতে পারে। এই সবগুলো কন্ডিশন এখানে লেখা আছে, আমি জাস্ট বুঝাই দেবো, বাকি কাজ তোমাদের। এটা তোমরা 500 স্টার দিয়ে রাখো, এর মধ্যে যে কোনো একটা তোমরা পাবাই। বলছে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার স্থানাঙ্ক অক্ষদ্বয়ের উপর অবস্থিত, অর্থাৎ এটার অক্ষদ্বয়টা হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এবং এখানে যে দুইটা কথা বলা আছে, যেমন আমাদের প্রথম প্রশ্নে বলছে 2,2 ও 3,1 দিয়ে যায়। তারপরের প্রশ্ন বলছে উৎকেন্দ্রিকতা 2/3, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5, এবং বাকি আরো অনেক কয়টা প্রশ্ন দেওয়া আছে। তো আমি প্রথম প্রশ্নটা তোমাদেরকে আগে বুঝাই। যেহেতু বলছে অক্ষদ্বয় স্থানাঙ্কের অপর অবস্থিত, তার মানে আমাদের বুঝতে হবে এই উপবৃত্তটার আদর্শ সমীকরণ হবে x² / a² যোগ y² / b² ইকুয়াল 1। ভালো কথা। তো আমি ধরে নিই x² / a² যোগ y² / b² ভাইয়া কত 1। কোন কোন বিন্দু দিয়ে যায় বলো তো, বলছে 2 2 এবং 3,1 বিন্দু দিয়ে যায়। 2 2 দিয়ে যদি আমি পাস করি তাহলে আমি পাবো 4, এখানেও পাচ্ছি 4 ডিভাইডেড বাই a² ডিভাইডেড বাই b² ইকুয়াল 1। তো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাইলে আমরা একটা সমীকরণ পাবো। অতএব a² b² 4b² যোগ 4a² ইকুয়াল 1। তো আমরা পাচ্ছি অতএব 4a² যোগ 4b² ইকুয়াল a² b²। এটাকে দিয়ে রাখো 1 নম্বর। এবার 3,1 বিন্দুতে দিয়ে পাস করো, তাহলে পাবা 9/a² যোগ 1/b² ইকুয়াল 1। তাইলে এখান থেকে আমরা পাচ্ছি a² b² ইকুয়াল হচ্ছে 9b² যোগ a² ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারবো অতএব 9b² যোগ a² ইকুয়াল a² b²। তাহলে বলো তো এটাকে যদি 2 নাম্বার দিই, 1 নাম্বার এবং 2 নাম্বার হতে এইটা আর এটা যেহেতু সমান,
তাইলে আমরা বলতে পারবো এই দুইটাও পরস্পর সমান। তাইলে আমরা বললাম অতএব 4a² যোগ 4b² ইকুয়াল 9b² যোগ a²। তাইলে আমরা পাচ্ছি এখান থেকে দেখো ভাইয়া 3a² ইকুয়াল 5b²। তার মানে আমরা এখান থেকে পাবো অতএব a² ইকুয়াল 5/3b²। তো আমরা এর মান পাচ্ছি a ইকুয়াল √5/3 ইন্টু b। তো এই যে এর মানটা জাস্ট এখানে বসাই দিবা বি এর জায়গায়, সরি হচ্ছে বি এর জায়গায় কি দেখো এই যে এর জায়গায় তুমি বি এর দ্বারা রিপ্লেস করবা, অর্থাৎ যে কোনো একটা রিপ্লেস করলেই তোমরা পারবা। এর জায়গায় বি দ্বারা রিপ্লেস করতে পারো অথবা বি এর জায়গায় এ দ্বারা রিপ্লেস করতে পারো। করলে আমাদের এখানে যদি বসাই দাও তাইলে ইকুয়েশনটা চলে আসবে। তো আমি এখানে মুছে দিই, এটা মুছে দিই, তাইলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। বলো এর জায়গায় আমরা কি লিখবো, √5/√3 তারপর বি। তাহলে আমি লিখলাম x²/√5/√3 তার উপর বি তার উপর স্কয়ার যোগ y²/b² ইকুয়াল 1। তো আমরা অতএব লিখতে পারবো x² ডিভাইডেড বাই এখান থেকে 5/3 ইন্টু b² যোগ y²/b² ইকুয়াল 1। তাইলে আমরা এখন বলতে পারবো যে এই জিনিসটা অর্থাৎ উপরে তুলে দিলে 3x²/5b² যোগ y²/b² ইকুয়াল 1, এটাই হচ্ছে আমার ইকুয়েশন। অর্থাৎ আমি জাস্ট কি করছি ভাইয়া, এর জায়গায় বি দ্বারা রিপ্লেস করছি, অথবা তুমি বি এর জায়গায় এ দ্বারা রিপ্লেস করতে পারো। এইটা করলেই তোমাদের কাজ শেষ। এইভাবে তোমরা অ্যান্সারটা আশা করি বের করে ফেলতে পারবা। এরপরে দেখো পরের যে প্রশ্ন বলছে উৎকেন্দ্রিকতা 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5। তাইলে আমরা এই ম্যাথটা কিভাবে করব? তো আমাদের সেম কাজ, আমি আবার ইকুয়েশনটাকে ধরে নিব x²/a² যোগ y²/b² ইকুয়াল 1। এখানে আমাদের বলছে উৎকেন্দ্রিকতা 2/3, তো আমি ধরে নিলাম a ইজ গ্রেটার দেন b। তাই আমি বলতে পারবো e ইকুয়াল √1 - b²/a², এটা ইকুয়াল 2/3। আমি বর্গ করে দিলে 1 - b²/a² ইকুয়াল 4/9। এটাকে এই পাশে পার করে দিলে 5/9 ইকুয়াল b²/a²। এটা আমরা পেয়ে গেছি যে 5/9 ইকুয়াল কি ভাইয়া, b²/a²। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমি বলতে পারবো 2b²/a ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া, 5। তাইলে আমি এখানে বলতে পারবো দেখো যে b² ইকুয়াল 5a/2। তো এখানে জাস্ট b² এর জায়গায় তুমি মান বসায় দাও। দেখো b² মানে 5a/2 ডিভাইডেড বাই নিচে আছে a² ইকুয়াল আমরা এখান থেকে পাচ্ছি 5/9। তো আমরা এখানে গুণ করে দিলে পাবো 5a² ইকুয়াল 9 গুণ 5a ডিভাইডেড বাই 2। এ কাটে একটা থাকে, এখানে আমরা এই 5 কাটে দিতে পারবো, তাহলে বলতে পারবো a ইকুয়াল 9/2। এবার এর মান যদি তুমি এখানে বসাই দাও বি এর মান পাবা, জাস্ট এটা কি করবা ইকুয়েশনে বসাই দিবা। অর্থাৎ আমরা কি করতেছি ভাইয়া, আমরা যে কাজ করতেছি, আমাদের দুইটা করে কন্ডিশন দেওয়া আছে, সেইখান থেকে আমরা এ এর মান এবং বি এর মান বের করে জাস্ট এখানে বসাই দিচ্ছি। তো এই যে এখানে বাকি প্রশ্নগুলো লেখা আছে, উৎকেন্দ্রিকতা 1/3, বৃহৎ অক্ষ 12। দ্যাট মিনস বৃহৎ অক্ষটা এখানে কত ভাইয়া, 2a ইকুয়াল 12। তার মানে তুমি এর মান পেয়ে যাচ্ছ a ইকুয়াল 6। তাহলে a ইকুয়াল 6 যদি বসাই দাও তুমি উৎকেন্দ্রিকতার জায়গায় বি পেয়ে যাবা। এই দুইটা এখানে বসাই দিলে অ্যান্সার শেষ। এরপর একটা উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া মানে তোমাকে কি দেওয়া আছে ভাইয়া, এই এর মান দেওয়া আছে। তো এই এর মান থেকে তোমরা কি করবা, এর মান পেয়ে যাবা, এবং উৎকেন্দ্রিকতা যেহেতু জানো তাহলে এটা পাবা। এটা পাইলে তুমি হচ্ছে কি করতে পারবা ভাইয়া, উৎকেন্দ্রিকতাতে বসাইলে বি এর মান পেয়ে যাবা। তো এই সবগুলা ম্যাথ তোমরা এখন করে নিতে পারবা আশা করি। জাস্ট হচ্ছে কন্ডিশন ধরবা, ছলে বলে কৌশলে আমার কি করতে হবে, এর মান এবং বি এর মান বের করতে হবে, যেটাকে আমার এই ইকুয়েশনে বসাই দিতে হবে। খুবই সিম্পল, পানির মতো, এবং এই প্রশ্নটা 5 স্টার একটা ম্যাথ আমাদের জন্য। তো চলো আমাদের পরবর্তী কি গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সেই ম্যাথটা আমরা দেখি। তো দেখো আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে উপবৃত্তের অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত এবং এটি x/9 যোগ y/4 ইকুয়াল 1 কে x অক্ষে এবং x/2 যোগ y/3 ইকুয়াল 1 কে y অক্ষে ছেদ করে উপবৃত্তের সমীকরণ। অর্থাৎ আমাকে আগের যেই প্রশ্নগুলো ছিল সেগুলোর মতোই বলছে স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত। দ্যাট মিনস আমি বলতে পারবো x²/a² যোগ y²/b² ইকুয়াল 1। আমাকে ছলে বলে কৌশলে এখানে কি করতে হবে, এর মান এবং বি এর মান বের করতে হবে। তো এখানে বলে দিছে যে এটা এতকে এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষে ছেদ করলে ভাইয়া ওয়াই এর মান 0,
তাহলে আমি পাচ্ছি x/9 = 1 বা x = 9। ঠিক তেমনি ভাবে এতকে y অক্ষে, তার মানে x = 0, অতএব y/3 = 1, অতএব y = কত? 3। তাইলে বলো তো এটা কি নরমালি এরকম হবে না যে x অক্ষকে ছেদ করে যখন, তাহলে 9,0 বিন্দু, আর y অক্ষকে যখন ছেদ করে তখন 0,3 বিন্দু। তার মানে আমি বলতে পারবো এতটুকু হচ্ছে a এবং এতটুকু হচ্ছে b। তাহলে a এর মান কত? a এর মান হচ্ছে 9 এবং b এর মান হচ্ছে 3। যদি জাস্ট বসাই দাও তোমরা এখানে পাবা x² a এর মান 9, তার উপর স্কয়ার মানে 81, যোগ y² বাই হচ্ছে b এর মান কত? 3, তার উপর স্কয়ার, বা এইভাবেই তোমরা রাখো 3 এর উপর স্কয়ার 9 এর উপর স্কয়ার = 1। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উপবৃত্তের ইকুয়েশন। অর্থাৎ খুবই সহজ ম্যাথ। আমরা জাস্ট ধরে নিব যেহেতু উপবৃত্তটা স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত, অতএব উপবৃত্তটার সমীকরণ x² যোগ y² দেন আমরা ধরবো যেহেতু এই রেখাটা x অক্ষকে ছেদ করে, অতএব y0, x এর মান বের করব। এবার এটা যেহেতু y অক্ষকে ছেদ করে তাই x0 দিয়ে আমরা এই চিত্রটা আঁকাবো। অতএব বলবো a = কত? 9, b = 3। দেন জাস্ট এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ। খুবই সিম্পল ম্যাথ। দেখো আমাদের পরের যে জিনিসটা শিখবো আমরা, সেটা হচ্ছে y = mx + c রেখাটা যদি x² যোগ y² = 1 উপবৃত্তের স্পর্শক হয়, অর্থাৎ এই যে একটা উপবৃত্ত, এই উপবৃত্তের স্পর্শক হবে, দ্যাট মিন্স ধরো এই যে এটা হইলো, তাইলে আমার এই যে সরল রেখার যে কর্তৃত অংশ সি আছে, এই যে পাপি সি, এই পাপি সি কে আমার বের করতে হবে। তো সি সমান হবে a² যোগ b², অর্থাৎ এইখানে ঢালের উপর স্কয়ার গুণ a², অর্থাৎ আমাদের এই যে x অক্ষের নিচে যেটা থাকবে যোগ y অক্ষের নিচে যেটা থাকবে। আশা করি বুঝতে পারছি। তো এখানে একটা প্রশ্ন বলা আছে যে y = 2x + c রেখাটা এত উপবৃত্তকে স্পর্শ করলে c সমান কত? আমরা বলতে পারবো c = a² m²। a মানে কত? এখানে লিখতে পারবো 4 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 4 এর উপর স্কয়ার ইনটু m এর উপর স্কয়ার। বলো তো m সমান কত? 2 এর উপর স্কয়ার মানে 4, যোগ b², b মানে 6 এর উপর স্কয়ার মানে 36। তাইলে 4 এর উপর স্কয়ার মানে 16, 16 গুণ 4 মানে কত ভাইয়া? 64, 64 যোগ 36 মানে কত ভাইয়া? 100। অতএব আমার ইকুয়েশনটা আসতেছে y = 2x + 100। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছি। যদিও সি কত চাইছে, তাহলে সি এর মান কত? 100। এটাই আমার উত্তর। খুবই সহজ ম্যাথ, এগুলো কয়ে আসতে পারে। তো চলো, এরই মাধ্যমে আমাদের উপবৃত্তটা শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে অধিবৃত্ত নিয়ে কথাবার্তা বলি। অধিবৃত্ত খুবই ছোট এবং হচ্ছে এখানে কিছু জিনিসপত্র পড়লে আমাদের প্রিপারেশন ওকে হয়ে যাবে। তো আমি অধিবৃত্ত নিয়ে আগে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি। অধিবৃত্ত দেখো আমরা নর্মালি পড়ছি x² যোগ y² উপবৃত্ত। এখানে যদি মাইনাস হয় তখন সেটাকে আমরা বলতে পারবো অধিবৃত্ত। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি y² মাইনাস x² = 1, এগুলা হচ্ছে কি নির্দেশ করে? অধিবৃত্ত। তো এই ক্ষেত্রে অধিবৃত্তটা হবে ঠিক এরকম ভাইয়া। অধিবৃত্ত মানে এরা কি করে? পরস্পরের সাথে অভিমান করে, অর্থাৎ কি করে? দুইটা এরকম আড়াআড়ি করে থাকে। ঠিক তেমনি ভাবে এটার ক্ষেত্রেও কি হবে? যে এরকম হয়ে থাকবে এরা। এবার দেখো যে বরাবর সে হা করবে সেটাকে বলা হয় আর অক্ষ, সেটাকে বলা হয় আর অক্ষ, অর্থাৎ যেটা বৃহৎ অক্ষ বলতাম উপবৃত্তের ক্ষেত্রে সেটা হবে আর অক্ষ। আর অপোজিটটাকে আমরা বলবো অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ। তাহলে এখানে আর অক্ষ কোনটা? যেই দিক হা করে আছে অর্থাৎ এইটা, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে এইটা। ওভারঅল আমরা বুঝতে পারার কথা। এবং মাথায় রাখবা যেটার আগে পজিটিভ সেটা হবে বড়, দ্যাট মিনস এখানে আমরা বলতে পারতেছি এক্স অক্ষের সমান্তরাল হবে, কিন্তু এখানে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো এখান থেকে যদি আমরা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করি, তাহলে বলতে পারবো √1 প্লাস ছোটটা অর্থাৎ b²/a²। এখানে দেখো উৎকেন্দ্রিকতার মান 1 থেকে বড় তাই প্লাস হয়েছে, এখানে ইকুয়াল √1 প্লাস a²/b² হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তো আমরা যদি এবার এখান থেকে এই বের করি তাইলে সেটা হবে √a² যোগ b², আর বি বের করলে √a² যোগ b²। এটাই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমরা হচ্ছে এবার একটা চিত্র আঁকাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই সবকিছু। তো এখন আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে, দেখো নরমালি একটা অধিবৃত্ত থাকতো কিরকম? এই যে এরকম দুইটা দুই দিকে থাকতো অভিমান করে, তাই না? তাইলে বলো এই অধিবৃত্তের আমরা যদি এই যে এই বরাবর এইভাবে ডট 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 দিয়ে এইখানে নিয়ে যাই,
এবং এই যে ডট ডট দিয়ে যদি এটা আসি, তাহলে এই যে যেই জিনিসগুলো থাকতেছে সেগুলাকে বলতেছি আমরা অসীম তট, অর্থাৎ এই সরলরেখাকে বলা হয় অসীম তট। এই অসীম তটের সমীকরণটা আসলে কি? সমীকরণটা হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা আমাদের থেকে অনেক সময় জানতে চাওয়া হয়। তো এই যে ইকুয়েশন এটা হচ্ছে y ইকুয়াল বি বাই এ ইন্টু এক্স, আর এই যে ইকুয়েশন এটা হচ্ছে y ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তো এইগুলাকে বলতেছি আমরা কিসের সমীকরণ ভাইয়া? অসীম তটের সমীকরণ। আশা করি বুঝতে পারছি। তো আমাদের নর্মালি উপকেন্দ্রের উপবৃত্তের ফর্মুলা যা, এখানে অধিবৃত্তের ফর্মুলা গুলো সেম, শুধুমাত্র ই এর ফর্মুলায় পার্থক্য আছে। এখানে হবে 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার অথবা এ স্কয়ার বাই বি স্কয়ার, এটা আমাদের সিচুয়েশন ভেদে। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। তো এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি বুঝতে পারি, তাইলে আমরা হচ্ছে অধিবৃত্তর যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো করে ফেলতে পারবো। তো আশা করি আমরা অসীমতর জিনিসটা কি বুঝতে পারছি এবং এই জিনিসটা বুঝতে পারছি। তো চলো এবার আমাদের অধিবৃত্তের 2-3টা ম্যাথ যেগুলো উপবৃত্তের মতোই, তো এই ম্যাথ গুলা জাস্ট তোমাদেরকে দেখাই দিব। আমি হচ্ছে সলভ করে দেওয়ার প্রয়োজনও বোধ করতেছি না এবং তোমাদেরও মনে হবে যে সলভ করানো লাগবে না, জাস্ট আমি দেখাই দিব এবং বলে বলে দিব কোন জায়গায় তোমাদের সমস্যা হইতে পারে। তো চলো প্রশ্নগুলো আমরা দেখি। তো দেখো অধিবৃত্তের এখানে আমি 2টা ম্যাথ সিলেক্ট করছি, এই 2টা ম্যাথ করলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। যদিও ম্যাথগুলো উপবৃত্তের মতো, জাস্ট তোমাদেরকে বিশ্বাস করানোর জন্যই করা। আমাদের হচ্ছে একটা জিনিস জেনে রাখি আমরা, যদি এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল 1, এটা একটা অধিবৃত্ত। এই অধিবৃত্তে যখন এ স্কয়ার আর বি স্কয়ার সমান হয়ে যায়, তখন যে অধিবৃত্তটা আমরা পাই তখন সেটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। কি বলে আমরা? আয়তাকার অধিবৃত্ত। এবার দেখো যে প্রশ্নটা দেওয়া আছে, যেমন প্রথম প্রশ্ন, এটা একটা অনাদর্শ আকার, এটাকে আদর্শ আকৃতিতে আমাকে নিতে হবে, দেন বাকি কাজ। তো আমি যদি এইখান থেকে 9 কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস 8x, তাহলে এখান থেকে লিখতে হবে 16। ঠিক তেমনি ভাবে আমি যদি 16 কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারবো ওয়াই স্কয়ার প্লাস কত ভাইয়া? 2y, এবং এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস 1 লেখা লাগবে আমাদের। তার মানে আমাদের এইখানে কোনো কনস্ট্যান্ট থাকতেছে 16, এইটা ওই পাশে চলে গেলে 16 হইলো। দেখো তো আমরা কি কি এক্সট্রা লিখছি, এখানে লিখছি 9 গুণ 16, অর্থাৎ 16 গুণ 9 মানে কত? 144। তাহলে লিখলাম এক্স মাইনাস 4 এর উপর স্কয়ার গুণ 9 মাইনাস, এইখানে আমরা লিখছি 16, তাহলে 144 আর 16 কি লিখছি? 160 আমরা এক্সট্রা লিখছি। 160টাকে ওই পাশে যোগ করে দিতে হবে আমাদের, তাইলে 176। আচ্ছা আমি কি 160 লিখছি বলছি, এটা কি ঠিক আছে? দেখো তো এইখানে আমরা হচ্ছে কি লিখলাম? 144 লিখছি, কিন্তু এই 16টা তো বিয়োগ, তার মানে এই 16 আর এই 16 কাটাকাটি, আলটিমেটলি এই পাশে হবে 144 ভাইয়া। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 16 গুণ ওয়াই মাইনাস ওয়াই প্লাস 1 এর উপর স্কয়ার। তার মানে লিখতে পারবো অতএব এক্স মাইনাস 4 এর উপর স্কয়ার ইকুয়াল 144/9, বা যেটাকে বলবো 16, মাইনাস ওয়াই প্লাস 1 এর উপর স্কয়ার 144/16 মানে 9 ইকুয়াল 1। এটা আমাদের অধিবৃত্তর আকৃতিতে চলে আসছে এবং আদর্শ আকৃতিতে। এবার আমাদের বলছে উপকেন্দ্র কত, অর্থাৎ কেন্দ্র কত? বলো কেন্দ্র হচ্ছে কত কত? 4, -1। এরপরে আমাদের বলছে উপকেন্দ্র কত, এর আগের বার যা ছিল ফর্মুলা এবারও তাই। আমাদের যেহেতু এক্স এর উপর স্কয়ার, তাই 0, প্লাস মাইনাস বি হবে, তাহলে প্লাস মাইনাস বি, বি এর মান 3 ইন্টু ই, ই এর মান আমরা হচ্ছে বের করে নিব, বি বসায় দিব, শেষ। তাইলে এটাই হচ্ছে হয়ে গেছে। দেন আমাদের নিয়ামকের সমীকরণ বলছে, দ্যাট মিনস আমাদের নরমাল ক্ষেত্রে কি হইতো? এক্স ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এন টু, কিন্তু এই ক্ষেত্রে হয়তো ওয়াই, যেহেতু এইখানে কি আছে ওয়াই এর জায়গায় কি বসাইতে হবে? ওয়াই প্লাস 1, তাইলে আমাদের হয়ে যাবে। এবং হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাদেরকে বলছে অভিলম্বের যে দৈর্ঘ্য আমরা পড়ছি 2b স্কয়ার বাই এ, এটাকে বলা হয় অধিবৃত্তের ক্ষেত্রে নাভিলম্বের দৈর্ঘ্য। আশা করি বুঝছি। তো আমি ই এর মান এখানে বের করি, নাহলে তোমরা আবার বলবা করে দিচ্ছি না। তাহলে 1 প্লাস এখান থেকে আমরা পাবো হচ্ছে বি স্কয়ার বাই এ স্কয়ার, অর্থাৎ 9/16, বা আমরা এখানে পাবো হচ্ছে 5 বাই কত ভাইয়া? 4। তাহলে আমরা মান বের করি 0, প্লাস মাইনাস বি, বি এর মান হচ্ছে 3 ইন্টু ই, অর্থাৎ 5/4। আমরা বলতে পারবো 0, প্লাস মাইনাস 15/4, এটা হচ্ছে আমাদের কিসের দৈর্ঘ্য? উপকেন্দ্রের স্থানাঙ্ক। নিয়ামকের সমীকরণ তাহলে আমরা বের করতে পারবো। এবার হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য তো আমি বের করেই দিচ্ছি, জাস্ট হচ্ছে এখানে মান বসাইলেই হয়ে যাবে। আশা করি আমরা বের করতে পারবো। এবং পরের 2টা প্রশ্ন দেখো, বলছে জাস্ট একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা স্থানাঙ্কের অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ আমরা আদর্শ আকৃতিতে ধরে নিব এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার। বলছে যা এত এত বিন্দু দিয়ে যায়,
দুইটা বিন্দু দিয়ে তুমি সিদ্ধ করাও, সিদ্ধ করাইলে এ এর মান এবং বি এর মান পেয়ে যাবা, জাস্ট এখানে বসাই দিবা, তাইলেই ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। আর বলছে উপকেন্দ্র দুইটার দূরত্ব উৎকেন্দ্রিকতা, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কি ছিল ভাইয়া বলতো? কি ছিল ভাইয়া? একটা ছিল হচ্ছে এই, আরেকটা ছিল মাইনাস এই। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি 2a ছিল না? তো 2a সমান সমান তোমাকে দেওয়া আছে 16, যেখানে আবার তুমি ই এর মান পেয়ে গেছো √2, তাহলে 2a ইন্টু √2 ইকুয়াল 16। তাহলে আমরা পাচ্ছি অতএব a ইকুয়াল 16/2 √2। এর মান তুমি পেয়ে গেছো, আর কিছু দরকার আছে? বি এর মান, বি এর মান কই থেকে পাবা? এই যে উৎকেন্দ্রিকতা থেকে, আমরা জানি উৎকেন্দ্রিকতা ইকুয়াল √1 + b²/a²। এখান থেকে বি এর মান বের করে ফেলো, জাস্ট এখানে বসায় দাও, কাজ শেষ। এই হচ্ছে ওভারঅল আমাদের কনিক্সের যে দ্বিতীয় পার্ট সেটা, অর্থাৎ আমরা অধিবৃত্ত এবং উপবৃত্ত করে ফেললাম। উপবৃত্ত যদি আমরা পারি, এটা আমাদের জন্য পানির মতো সহজ, অতি দানবীয় একটা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। মাত্র আমি 2টা পর্বে 1 ঘন্টা 10-15 মিনিট বা 1.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে এই চ্যাপ্টারটা শেষ করে দিছি। তোমরা অবশ্যই এই ম্যাথগুলা করবে এবং বাকিগুলা যদি প্র্যাকটিস করে যাইতে পারো, বোর্ড পরীক্ষায় এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এবং দেখতেছো এখান থেকে হুবহু কমন আসার পসিবিলিটি অনেক বেশি। দেখা হবে পরবর্তী কোনো লাস্ট শর্ট লেকচারে। ভাইয়ার জন্য দোয়া রেখো। ভাইয়ার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।